দেখুন, সারাদিন সকাল থেকে টিভি খুলে বসেছিলাম, রাত্রি 7টা অবধি কন্টিনিউ আমি সোশ্যাল মিডিয়া অ্যান্ড টিভির খবর দেখেছি, সব কিছুই দেখেছি। আজকে 21শে জুলাই ছিল, মমতার সভাও দেখেছি। অনেক সভা দেখতে দেখতে অভিষেকের মমতার ভাষণ শুনতে শুনতে চোখের জল বেরিয়ে এলো, যখন মমতা বলেছিলেন যে জনগণকে যারা এসেছিলেন মঞ্চে, আজকে তোমাদের আমি খেতে দিতে পারিনি, গাড়ির ভাড়া দিতে পারিনি, তখন খুব চোখের জল বেরিয়েছিল। আর অভিষেক যখন বলল যে আমাকে 17-18টি মানে সিডি, সিআই, সিবিআই নানা রকম আমাকে ডাকছে, তবু আমি মাথা নত করিনি, তখনও চোখের জল বেরিয়েছিল। যে হেরে গেলে মানে নিজের দলের নেতারা যদি পাল্টিয়ে যায় কেমন লাগে বলুন তো? এর থেকে দুঃখ কী হতে পারে? এত প্রিয় প্রিয় মমতা ব্যানার্জি যে দলনেতা যারা ছিলেন, তারা কিন্তু কেউ এলেন না মমতার মঞ্চে। কারা এলেন? যারা মমতা হারার পরে যারা আজকে মমতার জন্য আন্দোলন করছেন, মমতার জন্য লড়ছেন, তাদেরকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ। কারণ যখন মমতা ব্যানার্জি জিতেছিলেন তখন তো অনেক দল নেতা সব ছিলেন, কিন্তু যখন হেরে যাওয়ার পর যেই নেতা নেত্রী যারা কাজ করছেন মমতার জন্য, যারা মমতার পাশে আছেন, তারাই হচ্ছেন আসল নেতা। আমরা জনগণ তাদেরকে আসল নেতা মনে করি। আর একটা কথা বলতে চাই, সারাদিন টিভির খবর দেখেছি, এখনও দেখছি, কিন্তু একটি খবর আমি সোশ্যাল মিডিয়াতেও দেখতে পেলাম না, এবং কোনো খবরের মাধ্যমে মিডিয়া বললেন না যে আমাদের নেপালে সিকিম বলে যে জায়গাটি আছে, সেই সিকিমের একটি গ্রামে মানে সুড়ঙ্গ তৈরি হচ্ছিল, সেখানে অনেকজন শ্রমিক কাজ করছিলেন। সেই সুড়ঙ্গের মধ্যে হঠাৎ করে পাহাড় ধসে পড়ে সুড়ঙ্গের মুখ আটকিয়ে গিয়েছিল। যখন সৈনিকরা কাজ করতে ভেতরে ঢুকবেন তখন বিশাল একটা মানে আওয়াজ হয়, যেটা কোনো বক্স ফেটে গিয়ে সেই আওয়াজটা বেরিয়েছিল। সেখান থেকে 11 জন মৃত শ্রমিককে বের করে এনেছেন। তারা সবাই বেশিরভাগই মারা গেছেন। এই ঘটনাটি আমি কোনো খবরের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পারিনি, শুনতে পারিনি। আজকাল মিডিয়ারা সব কথা বলেন না, সব কথা পাবলিককে জানাননি। কারো মুখে শুনতে পেলাম না সিকিমের এই সুড়ঙ্গের ঘটনাটি, যেখানে 11 জন শ্রমিক মারা গেছেন। কালকে সন্ধ্যার ঘটনা, আজকে 11 জন শ্রমিককে ওই সুড়ঙ্গের ভিতর থেকে বের করেছেন। এই বর্ষাকালে সুড়ঙ্গের কাজ কিভাবে করা হয় বলুন তো? যাদের বাড়ির মানুষ হারিয়ে গেছে, যেই শ্রমিকগুলো আজকে মারা গেছেন, তাদের ফ্যামিলির কি অবস্থা বলুন তো? মিডিয়া এমনই একটি জিনিস, যে যখন রাজ করে তার তার পক্ষে কথা বলে, বিপক্ষে কোনো কথা বলে না। এটাই হচ্ছে মিডিয়ার সবচেয়ে খারাপ জিনিস। খুব দুঃখ পেলাম যে আজকে সিকিমে যে ঘটনাটি ঘটেছে সুড়ঙ্গের,